everyone, welcome back to AC Canvas to a new video. আশা করছি সকলে খুব ভালো আছো। গুড মর্নিং টু অল অফ ইউ। আর তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে আজকে চলে আসলাম। গতকাল আমি ভিডিও দিইনি, তো অনেকেই আমাকে ফোন করেছিলে। আচ্ছা, আরেকটা কথা প্রথমেই বলে দিই, এইখানে ভিউ প্রোডাক্টে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বই আমি দিয়েছি, বইয়ের লিঙ্ক। তো সেটার ব্যাপার আসলে কি, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দাদা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোন বই নেওয়া ভালো হবে, কোথার থেকে পাবো, বা আইএনএম এর জন্য বা প্র্যাকটিসে সেটের জন্য। তো সেই হিসেবে আমি এখানে বইয়ের লিঙ্কগুলো দিয়েছি, তোমরা একবার ভিজিট করতে পারো আর সেইখান থেকে তোমাদের দরকার থাকলে নিতে পারো, আর আগে নিয়ে থাকলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এস্টেট 2024 এর সার্টিফিকেট দাদা কবে দেয়া হবে? দাদা ট্রেনের টিকিট কাটার ব্যাপারে রয়েছে। অনেকেই গতকাল ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছে দাদা কোনো আপডেট আছে কিনা, ফিমেল ক্যান্ডিডেট দাদা আমরা কেমন করে হঠাৎ করে যাব রিজার্ভেশন না পেলে, এরকম অনেক প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর দেব। তো প্রথমেই বলি, এস্টেট 2024 এর বিভিন্ন জেলা বলতে প্রায় সব জেলার থেকেই কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে এবং অনেকেই গিয়ে কালেক্টও করে নিয়েছে। আমার চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছে অনেকের সাথেই আমার কথা হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিষানগঞ্জ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানেও অনেকগুলো কনফিউশন রয়েছে। তো প্রথমে আদার স্টেট ক্যান্ডিডেট এস্টেট 2024 এর সার্টিফিকেটের আপডেট এখনো পর্যন্ত, এই যে এখন ভিডিও বানাচ্ছি, গতকাল রাত্রেও কোনো আপডেট আসেনি, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তবে আজকে রাত্রের মধ্যে আশা করা যায় যে কিছু একটা আপডেট আসা দরকার, আর আজকে যদি না আসে তাহলে আবার মানডের অপেক্ষায় আমাদের থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আদার স্টেট ক্যান্ডিডেটদের সকলকেই পাটনায় তো দেয়া হবে, কিন্তু তাও অনেকের কনফিউশন। আমি কিষানগঞ্জ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার পারপাস একটাই ছিল, আমি রোল নাম্বারের জন্য যে ভিডিওটা বানিয়েছিলাম সেইখানে বলেছিলাম যে থার্ড আর ফোর্থ ডিজিট দেখে, আর একটা লিস্ট দিয়েছিলাম, সেইখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো যে কোথার থেকে কার দেয়া হবে। ওই থার্ড আর ফোর্থ ডিজিট রোল নাম্বারের, এস্টেটের রোল নাম্বারের থার্ড আর ফোর্থ ডিজিট থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কোথার থেকে দেয়া হবে। যদি থার্ড আর ফোর্থ ডিজিটে 99 থাকে তাহলে তোমাদের সকলকেই আদার স্টেট হিসেবেই ট্রিট করে পাটনাতেই দেয়া হবে। বাকি অনেকেই ভুল করেছিল অ্যাপ্লাইড ফরে, তো যাদের এরকম ভুল ছিল, ঠিক আছে, যারা কিষানগঞ্জ দিয়ে ফেলেছিল, ভাগলপুর দিয়ে ফেলেছিল, বা কোনো কারণবশত তাদের এসেছে ওটা, তো তাদেরকে সেই জায়গায় গিয়ে নিতে হবে। আদার স্টেট সকলকে কিন্তু কিষানগঞ্জে বা অন্য জায়গায় গিয়ে নিতে হবে না। তোমাদের এই স্টেটের রোল নাম্বারের থার্ড আর ফোর্থ ডিজিট দেখেই তোমরা বুঝতে পারবে, আর আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওর থেকে তোমরা দেখে নিতে পারবে লিস্টে থার্ড আর ফোর্থ ডিজিট কি থাকলে কোন ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হবে। সেই হিসেবেই কিষানগঞ্জ থেকে অনেকে নিয়েছে। এবার যারা সেই ভুলটা করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা তোমাদেরকে জানিয়েছিলাম সেটাই কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে। যাদের এরকম আদার স্টেট হওয়া সত্ত্বেও কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে দেয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ স্টেটের সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স আর একটা অ্যাপ্লিকেশন লিখে কিন্তু তোমাদেরকে কোথায় জমা করতে হবে? পাটনায় বিএসইবি অফিসে। কারণ অনেকেই কিষানগঞ্জে গিয়েছিল, তাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে সেইখানে গিয়ে একবার বলে দেখতে, আর পাটনাতেই নেয়ারই চান্স বেশি, তাও একবার গিয়ে বলতে। তো তারা কিন্তু ফেস করে অলরেডি এসেছে, তারা আমাকে ফোন করেও জানিয়েছে যে হ্যাঁ ওই একই কথা বলছে, পাটনায় বিএসইবি অফিসে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, যাদের এই ধরনের ভুল হয়েছে। আর বাকি আদার স্টেটের সকলকেই কিন্তু, যাদের রোল নাম্বারে থার্ড আর ফোর্থ ডিজিটের 99 রয়েছে, তাদের সকলকেই কিন্তু দেয়া হবে কোথায়? পাটনাতে। এবার ব্যাপার হচ্ছে, হ্যাঁ একটু লেট করছে সত্যি, যে এক সপ্তাহ মতোই আর বাকি আছে, দিয়ে দেওয়া উচিত ছিল। তবে আজকের রাত্রের মধ্যে আশা করা যায় যে কোনো নোটিশ আসা খুবই দরকার। আর এই মুহূর্তে বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু এই যে ব্লক চয়েসের যে অপশন, সেটা আজকের থেকে ওপেন হয়ে যাবে। আর অনেকের যাদের রিকাউন্সিলিং বা পিজিটির 6টা সাবজেক্টের, তাদের কিন্তু প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যে দেয়ার কাজ, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো এই কাজগুলো আপাতত এখন বিহারে চলছে। আর আদার স্টেটের স্টেটের সার্টিফিকেট দেওয়ার কাজটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, চিন্তা একদম করবে না। আর আরেকটা কথা, পরীক্ষা কিন্তু নোটিফিকেশন আসবে খুব তাড়াহুড়োর মধ্যেই, কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে, খুব বেশি সময় দেয়া হবে না। আর খুব বেশি সময় তোমাদের লাগারও কথা নয়, তোমরা যথেষ্ট অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, আর খুব সুন্দর তোমাদের অনেকেরই প্রিপারেশন হয়ে গিয়েছে। আর টেলিগ্রাম চ্যানেলের কথা একটা আমি বলি, টেলিগ্রামে আমি গত পরশু দিয়েছিলাম, কালকে দেওয়া হয়নি, গত পরশু দিয়েছিলাম ম্যাথের কোয়েশ্চেন, সেইখানে আশা করি অনেকেই সলভ করেছো। আর এই যে আমি ম্যাথের যে কোয়েশ্চেন্সগুলো দিচ্ছি, সেই ম্যাথের কোয়েশ্চেন্সগুলোর
সলিউশন ভিডিও কিন্তু আমি প্রোভাইড করব। সেই সলিউশন ভিডিওটা তোমরা রবিবার দিন পেয়ে যাবে। তো গতকাল আমি টেলিগ্রামে দিইনি কোয়েশ্চেন, সেটা কিন্তু আজকে দিয়ে দেব। আশা করব তোমরা সকলেই কোয়েশ্চেন্সগুলো সলভ করবে। আর তোমাদের যে বাকি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এগুলোর কোয়েশ্চেন্স তো আমি দিতে থাকবো, এগুলো তোমরা তো পড়ছোই, এগুলো দেখবে যে তোমরা ঠিকঠাক অ্যাটেম্প্ট করতে পারছো কিনা, কারণ আমি কুইজের মতো করে দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, এইটুকুই বিষয় তোমাদেরকে জানানোর ছিল, কারণ তোমরা অনেকেই মানে একটা কনফিউশনের মধ্যে আছো যে দাদা এখনো আপডেট আসছে না কি। তার জন্য সকাল সকাল আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। সন্ধ্যেবেলার মধ্যে যদি নোটিফিকেশন আসে আবার তোমাদের জন্য মানে একটা আপডেট নিয়ে আসবো। আশা করা যায় যে সন্ধ্যের মধ্যে নোটিফিকেশন আসা খুব দরকার। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর সঙ্গে থাকো, আর সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।